হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, নিয়ে আসলাম খুব ছোট্ট একটি সুন্দর একটি ব্লগ। বন্ধুগণ, বর্তমান আমি গড়িতে ছিলাম 3 দিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য, কিন্তু আমার সৌভাগ্য যে আমি মা কামাখ্যা দর্শন করতে পারলাম। সেখানে গিয়েছিলাম, আমি সেখানে গিয়ে মা কামাখ্যা দর্শন করলাম। কেননা এখন বর্তমানে আমাদের আসাম নীলাচল পাহাড়ে মা কামাখ্যার এখন অমাবস্যা মেলা চলছে। তারপর স্টেশনে গিয়ে পৌঁছানোর পরে দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষরা, এখানে দর্শনার্থীরা সেখানে স্টেশনে আছে, তারাও এখানে এসেছিলেন মায়ের দর্শন করার জন্য। তারপর আমার মাইকের মধ্যে অ্যানাউন্সমেন্ট হয় যে আমার প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আমার যেতে হবে, সেখানে আমাদের ট্রেন আসবে। তো আমি ওই শিলচরের উদ্দেশ্যে বাড়ি যাব, ঠিক আছে, কেননা আমার সেখানে অনেক কাজ। তারপর আমি আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে পড়লাম। বন্ধুগণ, গুয়াহাটিতে স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল, তার সঙ্গে অনেক গরম, কিন্তু কি করবেন, করার তো কোনো কিছু উপায় নেই। তারপরে আমি এলিভেটর দিয়ে বেয়ে আমি স্টেশনে আমার যেটা প্ল্যাটফর্ম নাম্বার 2 সেখানে আমি গিয়ে পৌঁছলাম। তারপরে সিঁড়ি দিয়ে নিচে গেলাম। নিচে যাওয়ার পরে আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি এখানেও অনেক মানুষের ভিড়। তারপর আমি আস্তে আস্তে সেখানে একটা দোকানে গেলাম। সেখানে দোকান থেকে আমি একটা স্টল থেকে একটি জলের বোতল কিনে নিলাম, কেননা রাত্রে জলের প্রয়োজন পড়বে, ঠিক আছে। তারপরে আমি খাওয়া দাওয়া করে এখানে কিছু চাটা খেলাম। তারপরে খাওয়ার পরে কিছুক্ষণ পরেই আমাদের যেটা শিলচর যেটা ট্রেন যাবে, সেই ট্রেনটি এখানে উপস্থিত হলো, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের মধ্যে ট্রেনটি প্রবেশ করলো। তারপরে আস্তে আস্তে আমার যেটা কোচ ছিল B2 SC B2, সেখানে আমি এন্টার করলাম। সেখানে এন্টার করে গিয়ে আমার যেটা বার্থ নাম্বার ছিল 7, সেখানে আমি গিয়ে আমার বার্থে গিয়ে আমার লাগেজগুলো রাখলাম। ভাবলাম কি এসির মধ্যে যাওয়ার পরে কিছু ঠান্ডা লাগবে, কিন্তু না, সেখানে এসি অফ ছিল। কিছুক্ষণ পরেই রেলের যারা কর্মীরা আছেন তারা সবাই এসিটি অন করে দেয়। তারপরে গিয়ে একটু স্বস্তি, একটু আরাম লাগলো, ঠিক আছে। তারপর আমি রাতের একটু হালকা ডিনার করলাম। ডিনার করার পরে তারপরে একটু ভালো লাগছে যে হ্যাঁ, এসিটি অন হয়ে গেল, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখন একটু ভালো লাগছে। তারপর আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তা দেখা হবে পরদিন সকালবেলা। তারপর বন্ধুগণ, সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, জানালার পাশে দিয়ে দেখি খুব সুন্দর এখানে প্রাকৃতিক দৃশ্য, নদী, পাহাড়, নীল আকাশ, খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। সেই দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমি আমার বাড়িতে প্রায় পৌঁছে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমি আমার বাড়ি থেকে পৌঁছবো। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে প্রাকৃতিক দৃশ্য দেখে খুবই বেশি ভালো লাগছে, মনটা খুব বেশি ভালো লাগছে, ঠিক আছে। তার সঙ্গে এই প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্যটি, প্রাকৃতিক দৃশ্যটি আরও বেশি সুন্দর হয়ে গেল। তো বন্ধুগণ, কেমন লাগলো আমার এই ছোটো ব্লগটি? আশা করি সবাই ভালো লেগেছে, ঠিক আছে। দেখা হবে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।